সালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, 2 টনি ডাইনা পিক আপ কেমনে চালাইতে হয় সেই বিষয়ে কিছু ধারণা আপনাদেরকে দিব। বেসিক ধারণা, অবশ্যই ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখবেন। সর্বপ্রথমে চলে যাই গিয়ার লিভারে। এই গিয়ারটাই তো মেইন, গিয়ার লিভারে চলে যাই। এখানে টয়োটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, আগে সেগুলো দেখি, তারপর অন্য কিছু দেখব। এই উপরে হচ্ছে 1 নাম্বার, 1-এর নিচে হচ্ছে 2, 2 থেকে একটু ডানে গিয়ে উপরে 3, 3-এর নিচে 4, 4 থেকে হালকা একটু ডানে গিয়ে উপরে 5, আর নিচে হচ্ছে আর হচ্ছে ব্যাক গিয়ার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আর হচ্ছে ব্যাক গিয়ার। ঠিক আছে, আর হচ্ছে ব্যাক গিয়ার। এই দেখেন, এলো 1, ঠিক আছে। এই নিচে এলো নিউট্রাল, এলো 2, এলো 3, 3 থেকে এলো 4, এলো 5, ঠিক আছে। এ হচ্ছে ব্যাক গিয়ার। 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এই দেখেন, এটা হলো নিউট্রাল, এটা নিউট্রাল। 1, 2, 3, 4, 5, এলো ব্যাক গিয়ার। মানে আপনি নিউট্রাল থেকে গিয়ার যেদিকে নেন, 1-কে যদি নেন, 1 থেকে 2-এ নিতে গেলে আবার নিউট্রাল করে তারপর নিতে হবে, ঠিক আছে। এটা হলো গিয়ার লিভার। আর এই জিনিসটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আপনি গাড়ি যদি কোথাও নিউট্রাল করে রাখেন বা পার্কিং অবস্থায় রাখেন, তাহলে এই হ্যান্ড ব্রেকটি উঠে রাখতে হবে। হ্যান্ড ব্রেকটি ওঠানোর নিয়ম হচ্ছে, এই সামনের পুশ বাটনটি চাপ দিয়ে এটা নামাই দিলাম। আবার যদি উঠাই, তাহলে আবার এই পুশ বাটনটি চাপ দিয়ে এই উঠাই দেব, ঠিক আছে। এটা হলো হাতের ব্রেক, হ্যান্ড ব্রেক। এটা গিয়ার লিভার, এটা হ্যান্ড ব্রেক, এটা স্টার্টিং, এটা স্টার্টিং। এই যে মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে। এই স্টার্টিংয়ের নিয়ম হচ্ছে, যদি আপনি 1 পেজ ডানে কাটেন, তাহলে সাথে সাথে 1 পেজ বামে কেটে সোজা করতে হবে। যদি 1 পেজ বামে কাটেন, সাথে সাথে ডানে 1 পেজ কেটে সোজা রাখতে হবে, ঠিক আছে। এই স্টার্টিংয়ের মাপ প্রথম অবস্থায় আসে না, পরে আস্তে আস্তে মাপ চলে আসে, ঠিক আছে। নতুন অবস্থায় স্টার্টিংয়ের মাপ আসবে না, কিন্তু আস্তে আস্তে যখন পুরান হবেন, তখন স্টার্টিংয়ের মাপটা চলে আসবে অটোমেটিকলি। নিয়ম হচ্ছে, রাস্তায় যদি আপনার গাড়ি চালাচ্ছেন, যদি একটা পেজ যদি ডানে কাটেন, সাথে সাথে আরেকটা পেজ বামে কেটে সোজা করতে হবে। মানে যতটুকু কাটছেন তার ততটুকু বিপরীত কাটলেই সোজা হবে, ঠিক আছে। স্টারিংয়ের ডান সাইডে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিকেটর সুইচ। এটাকে যদি নিচে নামাই, তাহলে ডানে ইন্ডিকেটর জ্বলবে। এটাকে যদি উপরে দেই, তাহলে বামে ইন্ডিকেটর জ্বলবে। এই মাথা যদি 1 পেজ ঘুরাই, তাহলে পার্কিং লাইট জ্বলবে। 2 পেজ ঘুরালে সামনের মেইন হেডলাইট জ্বলবে। যদি এটাকে ভিতর দিকে দেই, তাহলে আমার ডিপার জ্বলবে, ঠিক আছে। এরকম সুইচ আরেকটা আছে, এই যে, যদি এটাকে না, এটা ঘোরানির, এই যে, না সরি, এটা ঘোরানিও না, এটা মাথার ভিতরে পুশ। এটাকে যদি এমনি ধরি, তাহলে আপনার না বন্ধুরা, সরি, এই মাথার টিপ দিয়ে ধরলে আপনার গ্লাস যদি পরিষ্কার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই গ্লাসে পানি আসবে, এটা চাপ দিয়ে ধরলে। আর এটা একে নামাইলে আপনার বৃষ্টি পড়লে ওয়াইপার গ্লাস পরিষ্কার করবে, ঠিক আছে। সব ক্রিয়া কি নেমি
অনেকগুলো থাকে, এই মাথা ঘুরাইতে হয়, এটা ঘুরানোর নাম না, এটা নিচেই নামানোর নাম। তো এটা এক গাঁট নামাইলে আপনার ওয়াইফার পরিষ্কার করবে বৃষ্টি আসলে, যাতে গ্লাস পরিষ্কার থাকে, ড্রাইভার যাতে দেখতে পারে। গ্লাস পরিষ্কারের জন্য ওয়াইফার। এটা ইন্ডিকেটারের সুইচ, এটা ওয়াইফারের, এটা স্টার্টিং হিট মিটার সম্পর্কে কিছু দেখাই। এই কাটা, এটা টেম্পারেচার মিটার। আপনার এই কাটাটা সিতে আছে, তো এখন তো গাড়িটি বন্ধ আছে। এই কাটাটা যদি এই মাঝ বরাবর থাকে, এই মাঝ বরাবর থাকলে আপনার গাড়ি কন্ট্রোল আছে। যদি এইচ বরাবর উঠে যায় তাহলে আপনার গাড়ি হিট হয়ে গেছে, তাহলে তাৎক্ষণিক গাড়ি বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে ফুয়েল মিটার। আপনার তেল যতটুকু থাকবে এই কাটাটা সেখানেই শো করবে। এটা স্পিড মিটার। এটা হচ্ছে রেস মিটার, ঠিক আছে। আপনার গাড়ির ইঞ্জিনের রেস কত আছে এখানে দেখাবে, ঠিক আছে। আপনার ইঞ্জিনের রেস কত আছে এখানে দেখাবে। যদি এক বরাবর থাকে তাহলে আপনার গাড়ির রেস 1000, 2 বরাবর থাকলে 2000, ঠিক আছে। এই 0 আর 1-এর মাঝামাঝি থাকলে তাহলে 500 রেস। আপনার স্টার্ট দেওয়ার পরে এই 1000 রেস থাকলে তাহলে ঠিক আছে। যদি 1000-এর উপরে রেস উঠে যায় তাহলে আপনার রেস কমাইতে হবে, ঠিক আছে। তো রেস বাড়তি থাকলে আপনার গাড়ি জ্বালানি খরচ বেশি লাগবে। তো এটা হলো রেসের মিটার। এটা স্পিড মিটার, এটা ফুয়েল মিটার, এটা হচ্ছে টেম্পারেচার হিট মিটার। গাড়ি হিট হয়ে গেলো কিনা এটা দেখার জন্য। আর এটা হচ্ছে ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা। এটা ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া। এটা হচ্ছে পিক আপ, গাড়িকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। এটা ক্লাস, এটা ব্রেক, এটা পিক আপ, ঠিক আছে। এটা ব্রেক, এটা ক্লাস, ব্রেক, পিক আপ, ব্রেক, এই ক্লাসের কাজ হচ্ছে শুধু বাম পায়ে গিয়ার চেঞ্জ করা। ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া। পিক আপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত গিয়ার অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে স্টার্ট এরিয়া। দেখেন, এই প্রথম 1 গার্ড দিলে এই লক খুলবে, 2 গার্ড দিলে ইঞ্জিন সুইচ, 3 গার্ড দিলে স্টার্ট। এই স্টার্ট দেওয়ার পরে গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট দেওয়ার পরে আমি যে হালকা পিক আপে পাড়া দিব, এই হালকা পিক আপে পাড়া দিলাম, ঠিক আছে। এখন রেস দেখেন, এখন কিন্তু গাড়িটি স্টার্টে। দেখেন এখন রেসের কাটাটা 1 বরাবর, তার মানে 1000 রেস আছে, ঠিক আছে। দেখেন এই কাটাটা এখন সকাল তো গাড়ি ঠান্ডা, এই কাটাটা আস্তে আস্তে এই বরাবর চলে যাবে। হিটের কাটাটা গাড়ি যখন একটু গরম হবে, দেখেন আমি 1 নম্বর গিয়ারে ফেলাইলাম, ঠিক আছে। 1 নম্বর গিয়ারে ফেলাইলাম। দেখেন আমি হালকা পাড়া দিয়ে ধরবো, এই ক্লাচ ছাড়বো, এই ক্লাচ ছেড়ে দিছি, ঠিক আছে। এই ক্লাচ ছেড়ে দিছি, এখন গাড়ি চলতেছে। আমি আবারই 2 নম্বরে ফেলাবো। দুই নম্বরে ফেলাইছি। এখন দেখেন আমি ফুল ক্লাচ ছেড়ে দিছি, ঠিক আছে। ফুল ক্লাচ ছেড়ে দিছি। এখন আবার গাড়িটি ঘোরাবো। আসলে গাড়ি চালায় ভিডিও করা যায় না, খুব অসম্ভব। গাড়ি চালিয়ে ভিডিও করা খুব অসম্ভব, বুঝছেন। এই জন্য আমি গাড়ি চালানোর অবস্থা ভিডিও করতে চাই না। এখন 2 নম্বর গিয়ারে আছে। আমার স্পিড যেহেতু কম, এই জন্য 2 নম্বর গিয়ারে
এই ব্রেক করে দিলাম, এই যে ফুল ক্লাচ চেপে ব্রেক করে দিলাম। ঠিক আছে, আমি এই স্টার্টও বন্ধ করে দিচ্ছি। স্টার্টও বন্ধ করে দিলাম। গাড়ি চালানো অবস্থায় ভিডিও করা যায় না, এটা চেষ্টা করছিলাম কিন্তু একটা কলার একটা হয় না। আপনারা মোটামুটি এটা ক্লাস এগুলা মাথার ভিতরে রাখবেন, এগুলো বারবার বলে এই কারণেই নতুন অবস্থায় এগুলো ভুলে যা। এটা ক্লাস, ব্রেক, পিক আপ, এটা হচ্ছে গিয়ার লিভার, এটা স্টার্টিং এর হুইল, এটা ডান বামের ইন্ডিকেটর, এটা ওয়াইফারের সুইচ, হিট মিটার, ফুয়েল মিটার, স্পিড মিটার, রেস মিটার। ঠিক আছে, এই লুকিং গ্লাস দিয়ে আপনি যদি ডানে যান তাহলে ডানে ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাস দেখে তারপর ডানে যাবেন। যদি বামে যান, ওই যে বড় একটা লুকিং গ্লাস আছে ওটা দেখে বামে ইন্ডিকেটর দিয়ে তারপর অবশ্যই বামে যাবেন। ডান বামে যখনই যাবেন খেয়াল দেখে শুনে খেয়াল করে ইন্ডিকেটর দিয়ে তারপর ডান বামে যাবেন। তা আমি গিয়ার লিভারটা আরেকবার দেখাই। এই 1 নাম্বার, 2, 3, 4, 5 ব্যাক। আর এই ম্যানুয়াল গাড়িতে এই গিয়ার ফাংশনটা একটু কঠিন। অটোমেটিক গাড়িতে তার গিয়ারটা অটো থাকে, এটা ম্যানুয়াল। এই ম্যানুয়াল গাড়িতে যদি আপনি গিয়ারটা মাথার ভিতরে আনতে পারেন তাহলেই খুব সহজ হয়ে যাবে আপনার জন্য শেখা। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখবেন। হয়তো ভিডিও দেখে গাড়ি চালানো শেখা সম্ভব না, তবে কিছুটা বেসিক ধারণা পাবেন যা আপনাদেরকে শিখতে সুবিধা হবে, ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।